You are watching Focus Tripura and news and নমস্কার ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। headlines নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। মাটি ভাঙনের ফলে তলিয়ে যাবার পথে কল্যাণপুর পঞ্চায়েত এলাকার সুকান্ত স্মৃতি উচ্চ বিদ্যালয় নির্বিকার দপ্তর। 2রা সেপ্টেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে সিআইটিইউ আমবাসা বিভাগীয় কমিটি আয়োজন করল 15ই জুলাই এক কনভেনশন। বছর পর 3 লক্ষ কোটি মাইল পেরিয়ে অবশেষে প্লুটোকে ছুঁতে পারল মহাকাশযান নিউ হরাইজন। বুধবার ডিওয়াইএফআই কল্যাণপুর অঞ্চল কমিটির উদ্যোগে বৃক্ষরোপণে সামিল হল সংগঠনের কর্মীবৃন্দরা। বুধবার কমলপুর মানিক ভান্ডার মৈত্রী ভবনে অনুষ্ঠিত হল ত্রিপুরা জৈব বৈচিত্র্য বোর্ড আয়োজিত এক আলোচনা সভা। headlines নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। এবার খবর বিস্তারিত। সিপিআইএম খোয়াই মহকুমার উদ্যোগে খোয়াইয়ের প্রধান 4টি দাবি নিয়ে বুধবার খোয়াই জেলা শাসক এন ডার্লং এর নিকট এক ডেপুটেশনের মাধ্যমে দাবির স্মারকলিপি প্রদান করে সংগঠনের মহকুমা কমিটির এক প্রতিনিধি দল। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী অঘুর দেববর্মা সহ দলের নেতৃবৃন্দগণ। খোয়াইয়ের মূল 4টি দাবি আদায়ে এবার সরব হল সিপিআইএম খোয়াই মহকুমা কমিটি। তুলাশিকর ব্লক এলাকায় খোয়াই চাম্পাহাওয়ার সড়ক নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করা, চেপড়ি তুলাশিকর সড়ককে প্রশস্ত করা সহ নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করা, মধ্য সিঙ্গিছড়া লাঠাবাড়ি সড়ক নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করা এবং ম্যালেরিয়া মোকাবেলায় সর্বত্র আরও বেশি কার্যকরী ভূমিকা প্রশাসনিকভাবে গ্রহণ করা, এই 4টি দাবি নিয়ে খোয়াই জেলা শাসক এন ডার্লং এর নিকট বুধবার স্মারকলিপি প্রদান করে সিপিআইএম খোয়াই মহকুমা কমিটির এক প্রতিনিধি দল। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী অঘুর দেববর্মা, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য বিশ্বজিৎ দত্ত, মহকুমা সম্পাদক পদ্মকুমার দেববর্মা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন এদিনের এই ডেপুটেশনে। ডেপুটেশন প্রদানকালে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য বিশ্বজিৎ দত্ত আরও জানান, মহকুমা ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পক্ষ থেকে মাননীয় জেলা শাসকের নিকট তুলাশিকর ব্লক এলাকার খুব গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক এবং ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দমনে আরও সক্রিয় ভূমিকা গ্রহণ করার জন্য আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। এখানে বিডিও ইঞ্জিনিয়ার ছিলেন, ওনাকে বলেছেন ওনারা আগামীকাল থেকেই এই কাজগুলি হাতে নেবেন। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ত্রিপুরা জৈব বৈচিত্র্য বোর্ড আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বুধবার সকাল 11টায় কমলপুর মানিক ভান্ডার মৈত্রী ভবনে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উক্ত আলোচনা সভার সূচনা করেন বিধায়ক অঞ্জন দাস। এই আলোচনা সভায় দুর্গা চৌমনি ব্লকের 3টি পঞ্চায়েতের মোট 24 জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। ত্রিপুরা জৈব বৈচিত্র্য বোর্ড আয়োজিত এক আলোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয় বুধবার সকাল 11টায় কমলপুর মানিক ভান্ডার মৈত্রী ভবনে আয়োজিত হয় এই সভার। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুরমা কেন্দ্রের বিধায়ক তথা উদ্বোধক অঞ্জন দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা শ্রীমতী বিজয়লক্ষ্মী সিনহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন দপ্তরের AK গুপ্তা এবং ধলাই জেলার বন দপ্তরের আধিকারিক জয়রাম দেববর্মা সহ বোর্ডের অন্যান্য কর্মকর্তাগণ। উক্ত আলোচনা সভায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সভার সূচনা করেন বিধায়ক অঞ্জন দাস।
এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন দুর্গাচৌমুহনী ব্লকের 3টি পঞ্চায়েতের মোট 24 জন পঞ্চায়েতের কর্মকর্তা। রাজ্যের বহুমূল্য বনের জিনিস হারিয়ে যাচ্ছে, তাই তার দিকে নজর দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার 2002 সালে একটি বায়োডাইভার্সিটি প্রজেক্ট চালু করে সারা দেশে। ত্রিপুরা সরকারও এই প্রকল্পটির উপর গুরুত্ব দিয়ে ত্রিপুরা একটি বোর্ড গঠন করে। 2008 সালের 16 জুন গঠিত হয় এই বোর্ড। এই বোর্ড ত্রিপুরার প্রতিটি জেলা, মহকুমা এবং নগর পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত স্তরের প্রতিটি জায়গায় গঠিত হচ্ছে তাদের বিভিন্ন কমিটি। যে অনুষ্ঠানে শেষ পর্যন্ত থাকতে পারবো, আমাদের প্রধানমন্ত্রী বিজয়লক্ষ্মী সিনহা পিসিসি এর এই বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি শুধু কমিটি গঠনের আনুষ্ঠানিকতা যেন না। আপনারা এতক্ষণ দেখছিলেন স্ক্রিনে পর্দা, সবগুলি কথার মূল কথা হচ্ছে যে জৈব বৈচিত্র্য এমন একটি জিনিস, এমন একটি বিষয় যেখানে মানুষের সুস্থ সুন্দর জীবন রক্ষা করবার জন্য জৈব বৈচিত্র্য বিষয় সম্পর্কে আমাদের সচেতন হওয়া দরকার। জৈব বৈচিত্র্য কিভাবে আমরা রক্ষা করতে পারি, এই বিষয়গুলি পর্দাতে সুন্দরভাবে এতক্ষণ তুলে ধরার চেষ্টা করেছেন। আমি খুব সংক্ষিপ্তভাবে যদি বলি। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। মাটি ভাঙনের ফলে তলিয়ে যাবার পথে কচি কাঁচা শিশুদের বিদ্যালয় কল্যাণপুর পঞ্চায়েত এলাকার সুকান্ত স্মৃতি উচ্চ বিদ্যালয়। বিদ্যালয় পড়ুয়াদের ও অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের সামনের অংশ থেকে মাটি নিয়ে যাচ্ছে গাড়ি করে, ফলে শিশুদের বিদ্যালয়ে পাঠিয়ে তারা চিন্তামুক্ত হতে পারছেন না। মাটির ভাঙনের ফলে তলিয়ে যাবার পথে কচিকাঁচা শিশুদের পড়াশোনার বিদ্যালয়। কল্যাণপুর ব্লক অধীন পূর্ব কল্যাণপুর পঞ্চায়েত এলাকায় সুকান্ত স্মৃতি উচ্চ বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা 46 জন এবং বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা রয়েছে 5 জন। ছাত্রছাত্রীদের অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের সামনের অংশ থেকে মাটি নিয়ে যাচ্ছে গাড়ি করে, যার ফলে শিশুদেরকে বিদ্যালয়ে পাঠিয়ে বিভিন্ন চিন্তা তাদের পিছ ছাড়ছে না। এদিকে বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে দপ্তরকে জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হচ্ছে না। তবে যদি এমন অবস্থা থাকে তাহলে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এই বিপদের বোঝা নিয়ে বিদ্যালয়ে পাঠাবেন না অভিভাবকগণ। এদিকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক অনিল নমদাস জানান, এসএমসি কমিটি, গ্রামের প্রধান, উপপ্রধান থেকে শুরু করে এলাকার যে বিধায়ক রয়েছেন সবার গুজরে দেওয়া হয়েছে এই ঘটনা। বলা হয়েছে মাটি কাটা বন্ধ করে একটি বাউন্ডারি ওয়াল অথবা বেড়া লাগানোর জন্য, কিন্তু কোথায় হলো? আদৌ কি শিশুদের পড়াশোনা কিংবা আগামী ভবিষ্যৎ চিন্তা করে গড়ে উঠবে বাউন্ডারি ওয়াল, নাকি যেমন আছে তেমনই রয়ে যাবে? এটাই এখন দেখার। মাটি কাটা, এটা তো এমন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, গড়লে এই গোটার হাত থেকে আমাদের মুক্তি নাও পাইতে পারে। খুব বিপজ্জনক এটা। কাজে এটার যদি ব্যবস্থা দ্রুত গতিতে না করে তাহলে আমরা এখানে ছাত্রছাত্রীদের পড়ায় জীবন বিসর্জন দেব। 1 মাস 2 মাস অন্তর এসএমসি কমিটি আমরা দেখতেছি এইসব সমস্যাটি আমরা দেখাইতেছি যে মাটি কাটতেছে, ছেলে মেয়েরা খেলায় এগুলা করে আমরা যতটুকু সম্ভব আইএসএ জানাইতেছি, আমরা ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্টে জানাইতেছি, এরপরে এসএমসি কমিটি তারা ডাকিয়া প্রধান উপপ্রধান তারা আমরা করতেছি, এমএলএ সাহেব আমরা ইনফরমেশন দিছি যে এই চলছে আমরা স্কুলে। তো ছেলে মেয়ে তো সবসময় আসলে সামনে সামনে রাখা যায় না, তো যতটুকু সম্ভব একটু একটা বেড়ার ব্যবস্থা। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura and news and হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড।
ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাগার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। মাধ্যমিক 2016 এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে ত্রিপুরা মাধ্যমিক সাজেশনস উইথ অ্যান্সার্স এবং বিগত 8 বছরের মাধ্যমিকের সম্পূর্ণ প্রশ্নোত্তর সহ ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস। পারুল প্রকাশনী। ক্লাস 11 এর অ্যানুয়াল পরীক্ষায় সেরা রেজাল্ট করতে হলে পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই। পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন, পরিমল কান্তি বর্মন, শিক্ষাবিজ্ঞান অধ্যাপিকা বলাকা ভট্টাচার্য, মৌসুমী ভট্টাচার্য। পারুল প্রকাশনী। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো TMT বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার হলো জিঙ্ক কোটেড, তাই মরচে হয় আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। RFL বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু RFL ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। RFL PVC ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলারস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন RFL কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন RFL কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ RFL কিং চেয়ার। RFL কিং চেয়ার, এবার বসবে সবাই।
You are watching Focus Tripura and news and ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে বুধবার ডিওয়াইএফআই কল্যাণপুর অঞ্চল কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ সামিল হলো সংগঠনের কর্মীবৃন্দ। জানা যায় সংগঠনের কল্যাণপুর সম্মেলনকে সামনে রেখে এই বৃক্ষরোপণ অনুষ্ঠান। এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে চারা গাছ রোপণে ডিওয়াইএফআই এর সাথে সামিল ছিল ছাত্র সংগঠন এসএফআই। বুধবার 7 সকালে ডিওয়াইএফআই কল্যাণপুর অঞ্চল কমিটির উদ্যোগে বৃক্ষরোপণে সামিল হলো ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা। জানা গেছে সারা রাজ্যে ডিওয়াইএফআই এর ইউনিট সম্মেলন চলতেছে। কল্যাণপুরের সম্মেলনকে সামনে রেখে চারাগাছ রোপণে সামিল হয় কর্মীরা। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই কল্যাণপুর অঞ্চল সম্পাদক সত্যনারায়ণ দেব, অঞ্চল কমিটির সদস্য সত্যভূষণ দত্ত, প্রাক্তন ছাত্রনেতা সমীর চক্রবর্তী সহ এসএফআই এর কর্মীরা সহ অন্যান্য। এসএফআই এর কর্মী সমর্থকরাও এই চারাগাছ রোপণে এদিন হাত বাড়ায়। সংগঠনের পক্ষে জানানো হয়, যেভাবে বন ধ্বংস করে গাছ কাটা হচ্ছে তাতে আগামী দিন প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে। প্রাকৃতিক ভারসাম্যকে বজায় রাখতে সংগঠনের পক্ষ থেকে চারাগাছ রোপণের উৎসব পালন করা হয়েছে। এ সম্পর্কে ডিওয়াইএফআই অঞ্চল সম্পাদক সত্যনারায়ণ দেব আরো জানান, মূলত প্রোগ্রামটা হলো বন মহোৎসব। বিশেষ করে আমাদের সংগঠন ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন সারা রাজ্যেই গঠনতান্ত্রিক সংগঠনের গঠনতান্ত্রিক নিয়ম অনুসারে এই সম্মেলন চলছে। এর সাথে সাথে আমাদের কল্যাণপুর অঞ্চলেও এই সম্মেলনের কাজ চলছে সংগঠনের। এই সম্মেলনের বার্তাটা যাতে প্রত্যেকটা যুবক যুবতীর কাছে পৌঁছানো যায় তারই অঙ্গ হিসেবে আমরা এই সামাজিক কর্মসূচি, গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে আমরা এই বৃক্ষরোপণ উৎসব আজকে পালন করতে যাচ্ছি। আমরা মনে করি যে এর মধ্যে দিয়ে যে প্রাকৃতিক যে ভারসাম্য দিন দিন নষ্ট হচ্ছে গাছ কাটার ফলে, এই ভারসাম্য যাতে বজায় রাখা যায় এবং এই গাছ লাগানোর মধ্যে দিয়ে আমরা মানুষকে। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আগামী 2রা সেপ্টেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে সিআইটিইউ আমবাসা বিভাগীয় কমিটির উদ্যোগে 15ই জুলাই বিকেল 3টায় অনুষ্ঠিত হয় এক কনভেনশন। উক্ত কনভেনশনে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সাধারণ সম্পাদক তথা সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, ধলাই জেলা সম্পাদক পঙ্কজ চক্রবর্তী সহ দলীয় নেতৃত্বরা। এই কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা কেন্দ্রীয় বিজেপি সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন। ওয়েস্ট কৈলাসহর ক্লাবের উদ্যোগে শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ হলে মঙ্গলবার সন্ধ্যা 6 ঘটিকায় ইফতার পার্টির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন গৌরনগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান মৌলানা সুলতান আহমেদ সহ অন্যান্য। এই ইফতার পার্টিতে সকল সম্প্রদায়ের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। ওয়েস্ট কৈলাসহর ক্লাবের উদ্যোগে শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ হলে মঙ্গলবার সন্ধ্যা 6 ঘটিকায় এক ইফতার পার্টির আয়োজন করা হয়। ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন ওয়েস্ট কৈলাসহরের সম্পাদক মণ্ডলীর সদস্য তথা গৌরনগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন আলাল বোস, মৌলানা সুলতানা আহমেদ, মৌলানা জসিম উদ্দিন, ময়না মিয়া প্রমুখ। জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে ওয়েস্ট কৈলাসহর ক্লাবের সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে এই ইফতার পার্টির আয়োজন করে মঙ্গলবার সন্ধ্যায়। ওয়েস্ট কৈলাসহর ক্লাব এই ইফতার পার্টিতে প্রথমে আমানত পাঠ করা হয়। পাঠ করেন মৌলানা জসিম উদ্দিন। এরপর মুসলিম ধর্মাবলী সম্প্রদায়ের লোকেরা আজান ও নামাজ পড়েন। পরিশেষে সব সম্প্রদায়ের মানুষরা ইফতার করেন। এই ক্লাব প্রতি বছরই নানান সামাজিক কাজকর্ম করে থাকে। ক্লাবের উদ্যোগে কৈলাসহরে প্রথম গণবিবাহের আয়োজনও করা হয়েছিল। এছাড়া নদীর পশ্চিম পাড়ে বড় ধরনের দুর্গাপুজো করে থাকে। রক্তদান, বস্ত্রদান এইসব সামাজিক কাজকর্মে প্রতিনিয়তই ক্লাব অংশগ্রহণ করে থাকে। পার্টি উপলক্ষে এই অনুষ্ঠানে মঞ্চ উপবিষ্ট সজ্জন মণ্ডলী এবং এই নদীর পশ্চিম পাড়ের বিভিন্ন মসজিদ থেকে উপস্থিত আমার ভাইয়েরা যারা এখানে উপস্থিত হয়েছেন, সাংবাদিক বন্ধুগণ
এবং অন্যান্য অতিথিবৃন্দ, আমরা সবাই জানি যে এই মাসটি মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান মাস, সংযমের মাস। এই মাসে তারা উপবাস থেকে সংযমী করেন। এই উপলক্ষে শ্রীরামপুর ওয়েস্ট কৈলাসহর ক্লাব আজকে এখানে ইফতার পার্টি দেওয়ার একটা অনুষ্ঠান তারা করেছে। রোজার যে তাৎপর্য, এই রোজার তাৎপর্য যদি আমরা এই অন্তরাত্মা দিয়ে উপলব্ধি করতে পারতাম, তাহলে এই যে বাকি যে 11টি মাস জীবনের বা বিভিন্ন সারা জীবন আমরা আমাদের দ্বারা কখনো কোনো অন্যায়, কোনো অশালীন কাজ হতো না, সম্ভব হতো না আমাদের দ্বারা। কিন্তু আমরা এই মূল জায়গাটা চিন্তা করি না, আমরা শুধু সবকিছু অনুষ্ঠান মনে করে থাকি। রোজা আমাদের কি শিক্ষা দেয়? রোজা প্রতিটি মানুষকে যিনি স্রষ্টা তার নিকটে নিয়ে যায় সেই সুযোগ করে দেয়। যিনি আমাদের যেই সময় বিনা অপরাধের মেয়েদেরকে হত্যা করত, সেই যুগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার যুগের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবির্ভাব হয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই যুগে যখন আমাদের যুগে আসলেন, এসে বললেন 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করতে হবে বাধ্যতামূলক, রোজা 1 মাস রাখতে হবে বাধ্যতামূলক, ফরজ নামাজ আদায় করতে হবে, ফরজ রোজা আদায় করতে হবে। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। কিভাবে আসলো এইভাবে দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, একটা কিতাব পুস্তক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা কুরআন ভলিউম, ফুল ভলিউম 30 পারা যাকে বলা হয়। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব আপন একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura and news and হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মাধ্যমিক 2016, এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে আজই চাই ত্রিপুরা মাধ্যমিক সাজেশনস উইথ অ্যান্সার্স এবং বিগত 8 বছরের মাধ্যমিকের সম্পূর্ণ প্রশ্নোত্তর সহ ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস। পারুল প্রকাশনী। ক্লাস 11-এর অ্যানুয়াল পরীক্ষায় সেরা রেজাল্ট করতে হলে আজই চাই পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই। পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন, পরিমল কান্তি বর্মন, শিক্ষাবিজ্ঞান অধ্যাপিকা বলাকা ভট্টাচার্য, মৌসুমী ভট্টাচার্য। পারুল প্রকাশনী। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। মা, টিফিনটা দাও না।
হয়নি মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভয় না। আর তার অধিক রিম এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বলেন না তো ভাই, কনফিউজড হয়েন না। 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না, বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura and news and ফিরে এলাম বিরতির পর। সংসদের বাদল অধিবেশনের আগে জমি বিল সমর্থন জোগাড়ের জন্য সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এই বিষয় সংক্রান্ত আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এই বৈঠকে উপস্থিত ছিলেন না কংগ্রেসী মুখ্যমন্ত্রীরা সহ জয়ললিতা, অখিলেশ যাদব এবং মমতা বন্দ্যোপাধ্যায়। জমি বিল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক এড়িয়ে গেলেন কংগ্রেসী মুখ্যমন্ত্রীরা। নীতি আয়োগের বৈঠকে গেলেন না জয়ললিতা, অখিলেশ যাদবও। মোদীর বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের না যাওয়ার কথা আগেই জানানো হয়েছিল। সংসদের বাদল অধিবেশনের আগে জমি বিল সমর্থনের জোগাড়ের চেষ্টা করছেন নরেন্দ্র মোদী। বুধবার 7 নম্বর রেসকোর্স রোডে নীতি আয়োগের পরিচালন পর্ষদের বৈঠকে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এ নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন তিনি। জানা যায়, সন্ধ্যায় উত্তর পূর্ব রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলাদা করে বৈঠকে বসার কথা মোদীর। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। মহাবিশ্বে ঐতিহাসিক ঘটনার সাক্ষী হলো মানব সভ্যতা। 9 বছর পর 3 লক্ষ কোটি মাইল পেরিয়ে অবশেষে প্লুটোকে ছুঁতে পারল মহাকাশযান নিউ হরাইজন। আয়তনে পৃথিবীর চাঁদের থেকে 5 গুণ ছোট প্লুটো। 9 বছর পর 3 লক্ষ কোটি মাইল পেরিয়ে অবশেষে প্লুটোকে ছুঁতে পারল মানব সভ্যতা। সৌরজগতের শেষ সীমা প্লুটোর স্পষ্ট ছবি এলো মানুষের হাতে। একটা সময় যে গ্রহের অস্তিত্ব নিয়ে সংশয় উঠেছিল, সেই গ্রহেই মানুষের দৃষ্টি পৌঁছে গেল। নাসা প্রমাণ করল কোনো দূরত্বই আর মানুষের কাছে দূর নয়। প্লুটোর রং এতদিন মনে করা হতো নীল, কেউ কেউ আবার বলছেন এর রং সাদা। দেখা গেল প্লুটোর রং লাল। আর অবাক করার কথা হলো, প্লুটোর ছবিতে দেখা গেল তাতে খোদাই করা আছে লাভা সাইন বা হার্ট সাইন, অর্থাৎ হৃদয় চিহ্ন। আয়তনে পৃথিবীর চাঁদের থেকে প্লুটো 5 গুণ ছোট। নাসার বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী থেকে মঙ্গল যতটা দূরে, এই গ্রহটি তার চেয়েও 400 গুণ বেশি দূরে। প্লুটোর দিকে নিউ হরাইজন ছুটছে সেকেন্ডে 14 কিলোমিটার গতিতে। এই যানটি যাচ্ছে গত 10 বছর ধরে। সায়েন্স নেভার স্লিপ।
মানুষের স্বপ্নকে সফল করতে বিজ্ঞানীরাও ঘুমায়নি। নিরলস প্রচেষ্টার পর প্লুটোর মুখোমুখি মহাকাশযান নিউ হরাইজন। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকে হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। মাটি ভাঙনের ফলে তলিয়ে যাবার পথে কল্যাণপুর পঞ্চায়েত এলাকার সুকান্ত স্মৃতি উচ্চ বিদ্যালয় নির্বিকার দপ্তর। 2রা সেপ্টেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে সিআইটিইউ আমবাসা বিভাগীয় কমিটি আয়োজন করল 15ই জুলাই এক কনভেনশন। বছর পর 3 লক্ষ কোটি মাইল পেরিয়ে অবশেষে প্লুটোকে ছুঁতে পারল মহাকাশযান নিউ হরাইজন। বুধবার ডিওয়াইএফআই কল্যাণপুর অঞ্চল কমিটির উদ্যোগে বৃক্ষরোপণে সামিল হল সংগঠনের কর্মীবৃন্দরা। বুধবার কমলপুর মানিক ভান্ডার মৈত্রী ভবনে অনুষ্ঠিত হল ত্রিপুরা জৈব বৈচিত্র্য বোর্ড আয়োজিত এক আলোচনা সভা। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, and news and